আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 3 জুলাই। তোমাদের এই বাংলা পরীক্ষার মাধ্যমেই ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার যে রুটিনটা দেওয়া হয়েছে, সেই রুটিনে তোমাদের 3 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত পরীক্ষা হবে। তো অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম 4টা অধ্যায়। তো আমরা কত 3টা পড়বে বইয়ের প্রথম 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। তাই পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর সরকার থেকে কোনো নির্দেশনা দেওয়া হলে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিব। আপাতত তোমরা যে কাজটা করবে, ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সার্চ করে তোমরা সেখানে আমাদের চ্যানেলটা খুঁজে পাবে। তো সেখানে তোমরা হোম পেজে গেলে দেখবে যে প্লেলিস্ট করা আছে অর্ধবার্ষিক পরীক্ষা 2024। এখানে গেলে নবম, অষ্টম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী 4টা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে তোমরা। তোমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই ষষ্ঠ শ্রেণীর জন্য যে প্লেলিস্টটা করা আছে ক্লাস 6 ষান্মাসিক মূল্যায়ন, ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর সকল বিষয় কিন্তু একসাথে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের যেই বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র। আমরা প্রথম অধ্যায়ে দেখেছিলাম মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায় ছিল প্রমিত ভাষা শিখি, তারপর গত পর্বে তৃতীয় অধ্যায় দেখেছিলাম অর্থ বুঝে বাক্য লিখি। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই। এই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে দেখে নেওয়া যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, সাইনবোর্ড কী? সাইনবোর্ড হচ্ছে কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরার জন্য প্রয়োজনীয় মাধ্যম। এটিতে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। প্রশ্ন 2, পোস্টার কী? পোস্টার হচ্ছে বড় আকারের কাগজ যেখানে কোনো কথা বা ছবি লেখা থাকে কিংবা ছাপানো থাকে। সবার নজরে পড়ার জন্য লেখা ও ছবির আকার বড় করতে হয় এবং এটি সময়ে বেশি দেখা যায়। প্রশ্ন 3, ব্যানার কী? সাধারণত সবাইকে জানানোর উদ্দেশ্যে লেখা কোনো বক্তব্য বা তথ্য কোথাও টাঙিয়ে রাখা হবে, এটা ঠিক আছে? টানিয়ে রাখা কিংবা কোনো শোভাযাত্রার সামনে রাখা লম্বা কাপড়ই হচ্ছে ব্যানার। প্রশ্ন 4, আমন্ত্রণপত্র কী? আমন্ত্রণপত্র হচ্ছে কোনো অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদি উল্লেখ করে উক্ত অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠি। প্রশ্ন 5, বিজ্ঞাপন কী? বিজ্ঞাপন হচ্ছে কোনো পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে এটি লিখে, ছেপে কিংবা অডিও ভিডিওর মাধ্যমে প্রচার চালানোকেই বোঝায়। প্রশ্ন 6, স্ক্রোল কী? সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় নিচের দিকে, স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে শুরু হবে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়। এর মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য সরবরাহ করা হয়। তথ্য সরবরাহের এই পদ্ধতিকেই স্ক্রোল বলে, এটি স্ক্রোল হবে। তারপর প্রশ্ন 7, দোকানের সামনে কী টানাতে হয়? দোকানের সামনে দোকান পরিচিতির জন্য সাইনবোর্ড টানাতে হয়। প্রশ্ন 8, কোনো প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কী ধরনের পত্র লিখতে হয়? কোনো প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র লিখতে হয়। প্রশ্ন 9, শোভাযাত্রায় কী ব্যবহার করা হয়? শোভাযাত্রায় ব্যানার ব্যবহার করতে হয়। প্রশ্ন 10, টেলিভিশনের নিচের দিকে সরু লাইনে ডান থেকে বাম দিকে সরতে থাকা লেখাকে কী বলে? টেলিভিশনের নিচের দিকে সরু লাইনে ডান থেকে বাম দিকে সরতে থাকা লেখাকে স্ক্রোল বলে। প্রশ্ন 11, নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি কিসের ব্যবহার করা হয়? পোস্টারে ব্যবহার করা হয়। ঠিক আছে? প্রশ্ন 12, কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো কিছু তথ্য ও তথ্য পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে প্রচার চালানোকে কী বলে? সেটাকে বিজ্ঞাপন বলে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, তোমার চারপাশে নানা রকম লেখা নিয়ে বিস্তারিত আলোচনা করো। চারপাশে নানা রকম লেখা। সাইনবোর্ড কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর্ড বলে। সাইনবোর্ডে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। পোস্টার বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড় হয়। নির্বাচনের সময় এটা বেশি দেখা যায়। ব্যানার সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে। ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে, কখনো কখনো টাঙিয়েও রাখা হয়। আমন্ত্রণপত্র
কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচির ইত্যাদির উল্লেখ থাকে। বিজ্ঞাপন পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে। স্ক্রল সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্ক্রল বলে। স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়। এরপর প্রশ্ন 2 দেখো, বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে, প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। তোমাদের বইয়ে যে কটা উদাহরণ আছে আমরা প্রত্যেকটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? দেখো, প্রথমে একটা এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, যেখানে লেখা কি, সবুজ ফার্মেসি, এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়, 32 আমতলা বাজার, কুমিল্লা। তো উপরে লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কী বুঝলাম? এর ব্যবহার কী? উপরের লেখাটি কী নামে পরিচিত? উপরের লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত। লেখাটি পড়ে আমরা কী বুঝলাম? সাইনবোর্ডে লেখা পড়ে বুঝলাম এটা একটা ফার্মেসি, যার নাম হচ্ছে সবুজ ফার্মেসি। এই ফার্মেসিতে প্রয়োজনীয় সকল ওষুধ পাওয়া যায়। ফার্মেসিটির অবস্থান হচ্ছে 32 আমতলা বাজার, কুমিল্লা। এর ব্যবহার কী? সাইনবোর্ডের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা যায়। প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে পাওয়া যাবে। এরপর দেখো 3 নাম্বার, যেটা হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। দুপুরের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে আমরা কী বুঝলাম? এর ব্যবহার কী? উপরের লেখাটি কী নামে পরিচিত? এটা হচ্ছে একটা পোস্টার নামে পরিচিত। লেখাটি পড়ে আমরা কী বুঝলাম? লেখাটি পড়ে বুঝলাম এটি একটি নির্বাচনী পোস্টার। এই পোস্টারে জনাব হাফিজ ভাই সকলের কাছে ফুলকপি মার্কায় ভোট চাইছেন। এর ব্যবহার কী? বড় আকারে কাগজে কোনো কথা বা ছবি লেখা থাকে কিংবা ছাপানো থাকে, সবার নজর পড়ার জন্য লেখা ও ছবির আকার বড় হয়। এটি নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত হয়। তারপর শুভ নববর্ষ 1431, পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক, ফরচুনেসা বালিকা বিদ্যালয়, পঞ্চগড়। উপরে লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কী বুঝলাম? এর ব্যবহার কী? এটা 4 নম্বর প্রশ্ন। উপরে লেখাটি ব্যানার নামে পরিচিত। তারপর লেখাটি পড়ে কী বুঝলাম? ব্যানারে লেখাটি পড়ে বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে, 1431 বঙ্গাব্দ। এই নতুন বঙ্গাব্দের শুভকামনা জানানোর পাশাপাশি আছে প্রত্যাশা, যেখানে বলা হয়েছে পৃথিবী থেকে সকলের অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক। আর এই ব্যানারটি প্রস্তুত করেছে ফজলুন্নেসা বালিকা বিদ্যালয়, পঞ্চগড়। এর ব্যবহার কী? সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্য। এরূপ ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে, কখনো কখনো টাঙিয়েও রাখা হয়। তারপরে আছে দেখো এখানে, সুধী আগামী 5 জুলাই 2024 শুক্রবার, একটা নোটিশের মতো দেওয়া আছে। অনুষ্ঠান হচ্ছে আমন্ত্রণপত্র, ঠিক আছে? বিকাল 4টায়, বিকাল 7:30 আলোচনা সভা হবে, 4টায় বইমেলা উদ্বোধন হবে। স্থান কোথায়? জীবনগড়ি পাঠাগারের সামনে চত্বর, সুবর্ণপুর। এটা 5 নম্বর প্রশ্ন। উপরের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কী বুঝলাম? এর ব্যবহার কী? তাহলে উপরের লেখাটি হচ্ছে আমন্ত্রণপত্র নামে পরিচিত। এই লেখাটি পড়ে আমরা কী বুঝলাম? লেখাটি পড়ে আমি বুঝলাম এটি একটি আমন্ত্রণপত্র। জীবনগড়ি গ্রন্থাগারে 3 বছর পূর্তি উপলক্ষে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন, বইমেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন ও আলোচনা সভার সময়সূচি উল্লেখ করা হয়েছে। স্থান জীবনগড়ি পাঠাগারের সামনে চত্বর, সুবর্ণপুর। এর ব্যবহার কী? কোনো অনুষ্ঠানের আসা বা যোগদানের জন্য এই ধরনের পত্র লেখা হয়। অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদির উল্লেখ আমন্ত্রণপত্রে থাকে। তারপর হচ্ছে 5 নাম্বারটা দেখো, দাঁতের যত্ন ব্যবহার করুন, সুস্থ মাড়ি, ঝকঝকে দাঁত, সুন্দর হাসি। খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কী বুঝলাম? এর ব্যবহার কী? তো খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি বিজ্ঞাপন বা পত্রিকা বিজ্ঞাপন নামে পরিচিত। এই লেখাটি পড়ে আমি বুঝলাম এটি টুথপেস্টের বিজ্ঞাপন। এটি নিমপাতা দিয়ে তৈরি, নতুন ফর্মুলার একটি টুথপেস্ট, যা ব্যবহারে দাঁত ভালো থাকে বলা হয়েছে। এর গুণগত মান মানুষের কাছে প্রচার করা হচ্ছে। এর ব্যবহার কী? পণ্য বা এই সম্পর্কিত তথ্য সম্পর্কে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে বিজ্ঞাপনী প্রচারণার কাজে ব্যবহৃত হয়। তারপর সর্বশেষ 7 নাম্বারটা কী আছে দেখো, গতবারে চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। উপরে টেলিভিশনের নিচের লেখাটি কী নামে পরিচিত? লেখাটি পড়ে কী বুঝলাম? এর ব্যবহার কী? উপরে টেলিভিশনের নিচের দিকে লেখাটি স্ক্রল বা টিভির সংবাদ নামে পরিচিত। এই লেখাটি পড়ে আমি বুঝলাম গতবারে চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। দেশবাসী এই জয় আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর ব্যবহার কী? সাধারণত টেলিভিশন অনুষ্ঠানে বা সংবাদ প্রচারের সময় স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়। এর মাধ্যমে তাৎক্ষণিক ও জনগুরুত্বপূর্ণ জরুরি তথ্য বা সংবাদ প্রচার করা হয়, ঠিক আছে?
শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর, পাশাপাশি তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ে যতগুলো কাজ আছে সেগুলো করে দিয়েছি। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে। তো তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে। আমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম 4টা অধ্যায়ে সবগুলো ভিডিও দিয়েছি, তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।